জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তো আজ ভাদ্র সংক্রান্তিতে প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা। কেন মা মনসার পুজো গ্রাম বাংলায় এত প্রচলিত, তো জানতে থাকবো আজকের এই ভিডিওতে। তো এই দিনে বাংলার ঘরে ঘরে পূজিত হন মা মনসা। মা মনসা গ্রাম বাংলার লৌকিক আচারের এক অন্যতম দেবী। ভাদ্র মাসে সংক্রান্তিতে হয় রান্না পুজো। সেই পুজো উপলক্ষে বাড়িতে বিভিন্ন পদের রান্নার আয়োজন করা হয়। এই সমস্ত আয়োজন সম্পূর্ণটাই মা মনসাকে নিবেদন করা হয়। সংক্রান্তির পরের দিনই থাকে অরন্ধন, অর্থাৎ রান্না করা হয় না। আর এই দিন হয় বিশ্বকর্মা পুজো। এই দিনে বাড়িতে রান্না হয় না, আগের দিনের বাসি রান্না যা নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়, তাই খাওয়া হয়ে থাকে। তো এবার জানতে থাকবো যে মা মনসা কে এবং এই মা মনসা ব্রত কথা এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মা মনসা পুজো পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী আরও কিছু অঞ্চলে প্রধান উৎসব হিসেবে পালিত হয়। মা মনসা শিবের পুত্রী, বিষের দেবী, কশ্যপ পুত্রী, নাগমাতা প্রভৃতি হিসেবে তিনি পরিচিত। সাধারণত বর্ষাকালে সাপের প্রকোপ বেশি হয়, এই সময় মা মনসার পুজো করা হয়। মা মনসার জন্মকাহিনী নিয়ে বিভিন্ন কথা প্রচলিত আছে। অনেকেই মনে করেন যে মা মনসা হচ্ছে শিবের মানস কন্যা, কিন্তু গ্রন্থ অনুসারে তিনি কশ্যপের মন থেকে জন্মগ্রহণ করেছিলেন। অনেকে আবার বলেন তিনি পদ্মবনে জন্মগ্রহণ করেছেন। তো মা মনসা অত্যন্ত দয়ালু। মূলত ভারতের পূর্বাঞ্চলে মা মনসার পুজো করে কেন্দ্রীভূত রয়েছে। তিনি সর্পের হাত থেকে মানুষকে রক্ষা করেন, তাই থেকে সর্পের দেবীও বলা হয়। গ্রাম বাংলার বাড়িতে এখনও মা মনসার পুজো করা হয়ে থাকে। তাই ভাদ্র সংক্রান্তিতে গ্রাম বাংলার ঘরে ঘরে মা মনসার মূর্তি স্থাপন করে ঘট বসিয়ে দেবী মনসার উপাসনা করা হয়। তার পুজো যে কোনো অশুভ বাধা থেকে এবং সর্পের ভয় থেকে পরিবারকে রক্ষা করে বলে গ্রাম বাংলার মানুষের বিশ্বাস আছে। তাই শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে মা মনসার পুজো করলে এবং মায়ের কাছে যদি কেউ কিছু চেয়ে থাকে, মা মনসা সমস্ত ভক্তদের মনের আশা পূরণ করে থাকে। এইভাবে আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মা মনসার পুজো হয়ে আসছে। তো এরপর জানতে থাকবো যে মা মনসা পুজো কিভাবে প্রচলিত হয়েছিল, তার সুন্দর একটি পৌরাণিক ব্রতকথা। দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে এক গরিবের মেয়ে আনার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল। সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর এমন তাকে কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখে কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল। সরলার জায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেদিন কি খেলে ভালো লাগবে তা নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বলল ভুনি খিচুড়ি, কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারের দিন। এমন সময় সরলা সেদিকে আসতেই অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো। সরলা তো গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা তখন সরলার এই কথা শুনে হো হো করে অট্ট হাস্য করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে।
পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়ের আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও তো ঘরেই আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমন সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে যা মা মনসা প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেইখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বলেন, মা সরলা, আমি তোমার মাসি নয়, আমি হচ্ছি মা মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি, তুমি এখানে থাকো। আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোটো ছোটো ভাইদের, আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসা সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ, দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলার ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় সে ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরে তার সাপ ভাইরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বললো যে ওকে আজ ছোবল মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট বেঁচে থাক আমার আরোল পারোল ঢোড়া বড়া কেউটে আমার সাপ ভাইরা, আমার আবার গয়নার অভাব। তখনও সরলার সাপাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা আবার সরলাদের বাড়িতে এলেন, আর সেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর কথা প্রচার হলো। তাই এই ব্রতের ফল শ্রাবণ এবং ভাদ্র মাসে মা মনসার পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না, এবং মা মনসা কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। জয় মা মনসার জয়। কারণ মা মনসা হচ্ছে সমস্ত মনের বাসনা পূর্ণ করে থাকেন, কারণ তিনি হচ্ছেন দয়াময়ী। তাই তিনি ওনার ভক্তদের কখনো দুঃখ কষ্ট তিনি দেখতে পারেন না, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করেন। তাই একবার সবাই জয় গুরু, জয় মা মনসা আর জয় কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা।